মর্নিং সবাইকে। সকালে বেরোলাম বাইকটা নিয়ে। এই পথের মাঝখানে ময়লা বের করছে গেটের সামনে। যাই হোক, জানি না সকাল সকাল একদম সামনে বেরোনোর সময় ময়লা পাইলাম। তো এখন কী আছে জানি না, যখন যাই সামনে যাই। তো যেটা বলতেছিলাম যে ক্ষোভ একটা আছে আমার। ক্ষোভটা হচ্ছে রাস্তার যে রিক্সার পরিমাণ বেড়ে গিয়েছে। তাদের মনে হয় যে বাইক কিছুদিন পরে ঢাকা সিটি থেকে উঠে যাবে। বাইক চলার জায়গা নাই তো বাইক চলবে কোথায়? দেখেন, নর্মালি রাস্তা তো গাড়ি চালানোই যায় না। অটো রিক্সা এদিক থেকে ওদিক থেকে যে যেভাবে পারে সে সেইভাবেই ঢুকাই দেয়। আমার মনে হয় এই অটো রিক্সা কিংবা রিক্সা চলাচলের নির্দিষ্ট একটা রাস্তা করে দেওয়া দরকার, যে এই রাস্তার বাইরে এরা যেতে পারে না। সেটা মেইন রোড হোক, সাব রোড হোক, কিংবা আমাদের কোনো বাইপাস হোক, এইগুলো আর কি, এগুলো মেনটেন করা উচিত। কারণ এখন আসলে ঢাকা শহরে বাইক চালানোর মতো অবস্থা নাই, আর কেউ কাউকে সাইড দেয় না। তো সেটা নর্মালি আমি এইটুকু জায়গায় আসতে গিয়ে এখানে অনেক জ্যাম থাকে, শুধুমাত্র অটো রিক্সারই জ্যাম থাকে। মানে দেখবেন যে প্রত্যেকটা রাস্তাতে জ্যামের মূল কারণ, মানে এই ছোটোখাটো রাস্তাগুলোতে জ্যামের মূল কারণ হচ্ছে এই অটো রিক্সা দিকটা। এরা কাউকে তোয়াক্কাও করে না, কাউকে সাইডে দেয় না নর্মালি। এখানে দেখেন, আর রাস্তার অবস্থা তো ভয়ানক। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতেছি অলরেডি। তো রাস্তার অবস্থা এমনিতেই ভয়ানক একদম আমাকে। আর চাপ দিতে এরা দ্বিধাবোধ করে না, যে একটা গাড়ি আছে আমি একটু চাপ দিয়ে যাই। এই দ্বিধাবোধটুকু তারা করে না কখন। একজনকে ক্ষতি করে রাস্তায় গাড়ি চালানো, এটা একটা ক্রাইম। আর এই ক্রাইমগুলো যারা করে তারা বেশিরভাগই হয় সিএনজি, অটোরিকশা আর অশিক্ষিত বাস ড্রাইভারগুলো। ঠিক আছে, তো রাস্তায় নর্মালি নেমে আপনি কোনোভাবেই শান্তি পাবেন না। কারণ সবসময় আপনাদের কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে। এই বুঝি পাশ থেকে কেউ মেরে দিল, এই বুঝি দাঁড়িয়ে গেল ওর গাড়ির সামনে, এই যে একজন। তো এরকম হঠাৎ করে কেউ কারো কোনো তোয়াক্কা করে না, অলরেডি গাড়ি চালিয়ে যায়।